2025 সালে মুক্তি পেয়েছে অসংখ্য সিনেমা। সেই ধারায় বছরের মাঝামাঝিতে তামিল ইন্ডাস্ট্রি সরগরম হয়ে উঠেছিল অজিত কুমারের নতুন ম্যাস এন্টারটেইনার গুড ব্যাড আগলি নিয়ে। পরিচালক অধিক রবিশঙ্করন শুরু থেকেই পরিষ্কার জানিয়ে দেন, এটা কোনো জটিল গল্প নির্ভর ছবি নয়, বরং অজিত কুমারের জমকালো প্রত্যাবর্তনকে ঘিরে তৈরি বড় পর্দার এক উদযাপন। প্রথম ফ্রেম উঠতে বোঝা যায় এখানে যুক্তি নয়, প্রাধান্য পেয়েছে স্টাইল আর অ্যাকশন। রেড ড্রাগন রূপে অজিতের আগমন স্ক্রিন জুড়ে নতুন উত্তাপ ছড়ায়। সিনেমার সবচেয়ে বড় আকর্ষণ অজিতের উপস্থিতি, তার ক্যারিশমা এবং দর্শকদের আনন্দ দেওয়ার জন্য সাজানো মুহূর্তগুলো। যেন সেই জায়গায় পরিচালক পুরোপুরি সফল, তবে সিনেমাটির গল্প ও চিত্রনাট্য তুলনামূলকভাবে দুর্বল। সিনেমার কেন্দ্রীয় চরিত্র রেড ড্রাগন একজন কুখ্যাত দুষ্কৃতকারী। স্ত্রী রাম্যের অনুরোধে ছেলে ভিহানকে অপরাধ জগতের বাইরে রাখতে সে অপরাধ জীবন ত্যাগ করে এবং মুম্বাই পুলিশের কাছে আত্মসমর্পণ করে শাস্তি ভোগ শুরু করে। এ সময় রাম্যে ও ভিহান স্পেনে চলে যায়। ভিহানকে জানানো হয় তার বাবা ব্যবসায়িক কাজে বাইরে আছেন। রেড ড্রাগন ছেলের 18তম জন্মদিনে মুক্তি পায়, কিন্তু মুম্বাই ছাড়ার আগে তাদের উপর হামলা হয় এবং ভিহানকে অপহরণ করা হয়। তো বন্দুক চালানি পড়েগি। কে তাকে অপহরণ করেছে এবং রেড ড্রাগন অর্থাৎ অজিত কুমার তাকে উদ্ধার করতে কোথায় পর্যন্ত যাবে, এ নিয়েই গল্প এগিয়ে চলে। উদ্ধার অভিযানের পথে ঘটে নানা উত্তেজনাপূর্ণ ঘটনা। পুরো সিনেমার ভার প্রায় অজিত কুমারের কাঁধে। রেড ড্রাগন চরিত্রে তিনি অনায়াসে মানিয়ে গেছেন। তার পর্দায় উপস্থিতি চৌম্বকীয় এবং ভক্তরা শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেছেন। প্রথমার্ধ জুড়ে রয়েছে একাধিক অ্যাকশন দৃশ্য, যা দর্শকদের ধরে রেখেছিল পরের দৃশ্যের জন্য। দ্বিতীয়ার্ধে ফ্ল্যাশব্যাক, আকস্মিক উপস্থিতি এবং আরও অ্যাকশন যোগ হয়েছে। যদিও জ্যামি ও মৃত জাকাবার সংশ্লিষ্ট কয়েকটি দৃশ্য কিছুটা দীর্ঘ মনে হয়েছে দর্শকদের। সিনেমার সবচেয়ে বড় দুর্বলতা ছিল অতিরিক্ত সংখ্যক খলনায়ক। অর্জুন দাস, জ্যাকি শ্রফ, রাহুল দেব, রঘুরাম, টিন্নু আনন্দ, শাইন টম চক্ক ও প্রদীপ কাবরা সবাই সংক্ষিপ্তভাবে উপস্থিত, তবে কেউ উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেননি। বিশেষ করে অর্জুন দাস ডাবল রোল থাকা সত্ত্বেও শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারেননি। রাম্যে চরিত্রে তৃষ্ণা কৃষ্ণনের অভিনয় পূর্বানুমানযোগ্য এবং সংলাপে প্রয়োজনীয় আবেগের ঘাটতি ছিল। অনেক জায়গায় ইমোশন ও সংলাপের ভারসাম্য ঠিকভাবে মেলেনি। সুনীল, প্রসন্না, সিমরান, প্রভু, যোগী বাবু, রেডিন কিংসলি ও প্রিয়া ভারিয়ার সবাই নিজেদের মতো অভিনয় করেছেন, তবে অজিত কুমারের সঙ্গে তাল মিলিয়ে উঠে আসতে পারেননি। গল্পের ধারাবাহিকতা ও আবেগীয় গভীরতা কম দৃশ্যমান ছিল কিছু জায়গায়। অজিতের আগের সিনেমার রেফারেন্স এবং জনপ্রিয় সংলাপ ব্যবহার করে নস্টালজির আবহ তৈরি করা হয়েছে এই সিনেমায়, যা উপভোগ্য ছিল। জিভি প্রকাশ কুমারের ব্যাকগ্রাউন্ড স্কোর অজিতের স্টাইল ও উপস্থিতির সঙ্গে ভালোভাবে মানিয়েছে। গানগুলো ইতোমধ্যেই জনপ্রিয় এবং তাদের চিত্রায়নও সমালোচকদের প্রশংসা পেয়েছে। সিনেমার প্রথমার্ধ দ্রুতগতির, যা ভক্তদের জন্য আকর্ষণীয়। দ্বিতীয়ার্ধে কিছু মন্থর অংশ থাকলেও ফ্ল্যাশব্যাক ও অ্যাকশন দৃশ্য আগ্রহ ধরে রাখে। এটি সাধারণ ম্যাস সিনেমা নয়, বরং অতিরিক্ত মাত্রায় নির্মিত এক ম্যাস এন্টারটেইনার, যার মূল ভরসা উত্তেজনা ও দৃষ্টিনন্দন মুহূর্ত। গুড ব্যাড আগলি মূলত অজিত কুমারের পর্দার ব্যক্তিত্বকে কেন্দ্র করে তৈরি এক স্মরণীয় অভিজ্ঞতা। ভক্তদের জন্য এটি উৎসব। সাধারণ দর্শকের কাছে গল্পের সীমাবদ্ধতা থাকলেও ভিজুয়াল, অ্যাকশন ও সামগ্রিক উপস্থাপনায় এটি বিনোদন যোগায়।
যদিও গল্পে অনেক জায়গায় কমতি ছিল, তবু সব মিলিয়ে বলা যায় এটি পুরোপুরি ভক্তধারার সিনেমা। স্টাইল, অ্যাকশন, গান এবং নস্টালজিয়ায় ভরপুর এক উপভোগ্য ছবি।